নাটবল্টুর কাণ্ড কারখানা। যাহা আছে মোর দিনমান ভোর, তাহা আমারই কাছে যেন গচ্ছিত আছে। ওগো অনুপমা, ভালোবাসা জমা। একটু থামিলাম, দিলাম কমা, এইবার শেষ, দিলাম দাড়ি। থামিল আমার লেখার গাড়ি। বাহ, বেশ ভালো হয়েছে। এইবার এটাকে কাল প্রেসে দেব। আমার ছোটবেলার লেখার অভ্যেসটা আবার জাগার দিয়েছে। এবার নিয়মিত লিখতে হবে। দাদু, আমরা ফিরে এলাম। কয়েকটা দিন আপনার বাড়িতে একটু গা ঢাকা দেব। তোমরা জানো আমি কে, আমি কি করতে পারি? আমার নাম কদালি খাস্তগির, আমি উকিল। ওটা তো ছিলেন, এখন তো অবসর নিয়েছেন। আমাদের একদম রাগাবেন না। বলছিলাম কি, আমরা রেগে গেলে আপনারই ক্ষতি। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। বড়বাবু এসে তোদের ধরে নিয়ে যাবে। খেলনা পিস্তল দিয়েই ভয় দেখায়। পিস্তলটা কিন্তু একেবারে আসলের মতো দেখতে। ফোন করলেই গুলি করবে, ফুটো গুলি। এখন আপনার ঘর থেকে আমরা আমাদের কাজকর্ম করবো বলে ঠিক করেছি। আপনি থাকুন আপনার মতো, আমরা থাকবো আমাদের মতো। শুধু আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, আর আপনার বাড়িতে কেউ আসতে পারবে না। যা কথা হবে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি ভেতর থেকে উত্তর দেবেন আর ওরা বাইরে থেকে প্রশ্ন করবে। না না, তোর মাথা খারাপ নাকি? দাদুকে কথা বলতে দিবি না? না না, কি কথা বলবেন সেটা আমরা শিখিয়ে দেব। আরেকটা কথা, আমাদের সব কাজ হবে পেছনের গেট দিয়ে। এই রে, এই সিচুয়েশন থেকে উদ্ধার পাবো কি করে? মাথা ঠান্ডা রাখতে হবে আর উপায় বার করতে হবে। কাল আমি আর চেলা কাজে বেরোবো। কাকাতুয়া, তুই আর বাবা এই পড়ালি দাদুকে পাহারা দিবি। ওকে ওস্তাদ, যেমন তুমি বলবে। চালা, মোবাইলটা নিয়ে নে আর সুইচ অফ করে দে। মাথা ঠান্ডা রাখতে হবে। দাও গো দাদু, দাও তোমার মোবাইলটা দাও। এই তো লক্ষ্মী দাদু। ছি 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 ছি, আমার খুব লজ্জা হচ্ছে। আমার এমেজিনে ছিল না। এই শোনো, তুমি আর কাটা খায় নুনের ছিটে দিও না তো, আমার ভালো লাগছে না। ওটা ইম্যাজিন, মানে কল্পনা। আচ্ছা, তুমি কি কল্পনা করতে পারছো না বৃষ্টি? আমি ভেবেছিলাম তুমি ক্যানিং। বড়বাবু ক্যানিং? কি বড়বাবু, আপনি ক্যানিং যাচ্ছেন? কেন কেন খামোখা ক্যানিং যাব কেন? এই যে ম্যাডাম বলছিলেন ক্যানিং এ খুব ভালো মাছ পাওয়া যায়। না না, এই ক্যানিং সেই ক্যানিং নয়। ক্যান হলো পারা, আই ক্যান রানিং। আমি দৌড়াতে পারি, এটাকে একসাথে আমি বলি ক্যানিং। না পারলে ডোন্ট ক্যানিং। বাবা, তো অভাবনীয় ব্যাপার, কি ব্যাখ্যা? আমার তো খুব দুঃখ হচ্ছে যে তুমি ডোন্ট ক্যানিং। কাল থেকে তোমাকে আমি সকালে ঘুম থেকে তুলে দেব। তোমাকে স্মার্ট হতে হবে। এটা বোধহয় উনি স্মার্ট বলতে চেয়েছেন। আমি এখন গো মানে যাচ্ছি। আমি তোমার হাত দিয়ে দুপুরে লঞ্চ পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। উফ, ঝড় গেল। বলুন তো, এত সকালে আপনারা আমার কাছে কেন? আমরা খবর নিতে এসেছি। মুড়িলাল, চেলা, বাবা আর কাকাতুয়ার কোনো খবর পাওয়া গেছে? তা খবর যদি পাওয়া যেত, এই গারদগুলো কি আর ফাঁকা থাকতো? দাসপাড়া খুব চাপের মধ্যে পড়ে গেল। ওরা আবার চুরি বাটপারি করতে শুরু করবে। এবার আমাদের কি করা উচিত তাহলে? চোখ কান খুলে রাখা। সন্দেহজনক কিছু দেখলেই টোল ফ্রি নাম্বারে ফোন করে আমাকে জানাবেন। দেখুন, নোটিশ বোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে। করালি দাদু, করালি দাদু, করালি দাদু। এই নাট বল্টু,
আমি তো একটা বিরাট সমস্যায় পড়েছি রে, তোরাই পারবি আমাকে উদ্ধার করতে। কি হয়েছে মন্টুদা, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি ওই তোদের করালি দাদুর বাড়ি থেকে। দাদু ঠিক আছে তো? আরে সেটাই তো বুঝতে পারছি না। মানে দাদু ঠিক নেই, কি হয়েছে? ও সেটাই তো বুঝতে পারছি না রে। কাল রাতে ফোন করে আমাকে ওই সকালে আসতে বলেছিলেন। উনি ওই ঝকঝকে পত্রিকাতে কবিতা দেবেন বলে একটা কবিতা লিখেছেন। হ্যাঁ, তারপর তা ওই সকালে কবিতাটা আনতে গেলাম, দাদু ভেতর থেকে সাড়া দিচ্ছেন, কিন্তু দরজাটা কিছুতেই খুললেন না। সে কি, চলো তো দেখি গিয়ে। উফ, এ তো মহা ঝামেলার কথা। ঘরে বসে আছে, উত্তর দিচ্ছে কিন্তু দরজা খুলছে না। দাদুকে একবার ফোন করে দেখি। দেখি রে, দাদুর ফোনটা সুইচ অফ, মানেটা কি? চল দেখি, কিছুটা একটা ব্যাপার হয়েছে। এইবার ডাকো, দেখো কি হয়। দাদু, ও দাদু, দাদু। আমি কি করব রে, খুব বিপদে আছি। হলো দাদু, ওদের কথার উত্তর দিই, সারাদিন নইলে ওদের সন্দেহ হবে। আমি কি বলবো? বলুন একটা কাজ করছি, এখন একদম ডিস্টার্ব করবি না। ও দাদু, কি হলো গো, চুপ করে আছো কেন? জবাব দাও। বল। কি হয়েছে তোমার? তোমার ফোন সুইচ অফ কেন? আমি ভয়ানক ব্যস্ত, একটা কাজ করছি, তাই একদম সময় নষ্ট করা যাবে না। তোরা এখন যা। একবার জানলাটা খুলে কথা বলো, তোমায় একবার দেখি। তোমাকে না দেখে কিন্তু আমরা এখান থেকে যাব না। এইবার কি করব? ওরা তো আমাকে দেখতে চাইছে। আমার বাড়ির আবদার দেখতে চাইলেই হলো। ওদের থমকে দিন, থমকে বলুন নষ্ট করার মতন সময় এখন নেই। ঠিক আছে, তাই বলছি। কি হলো বলতো? দাদু একটা কথা বলে 10 মিনিটের গ্যাপ নিচ্ছে কেন? বিষয়টা খুব সন্দেহজনক। আমার মনে হচ্ছে দাদু কোনো বিপদে পড়েছে। তোদের বলছি না, নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। এখন একদম আমাকে বিরক্ত করবি না। আরে কাল রাতে যে কবিতাটা লিখলে সেটা আমাকে দেবে না? কি যে বলি, মন্টুকে কি বলবো? সেটা সেটা আমরা কি করে বলবো? প্রতিটা প্রশ্নের পর এটা বেশ কয়েক মিনিটের ফুটেজ নিচ্ছে দাদু। ও দাদু, তুমি উত্তর দিতে এত দেরি করছো কেন? এইবার আমি কি বলবো বলে দাও। দাদু ঠিক বলছে, এই যে দেরি হয়ে যাচ্ছে এতে করে কিন্তু ওদের সন্দেহ বাড়ছে। নাট বল্টুরা কিন্তু খুব বুদ্ধি ধরে। থমকে দিন, বলুন আমাকে কিছুদিন একদম বিরক্ত করা চলবে না। আরো বলুন, সব কথার কৈফিয়ত আমি তোদের দেব না। ঠিক আছে, এই তোদের কোনো কাজ নেই, সকালে এসেছিস আমাকে বিরক্ত করতে, এক্ষুনি এখান থেকে চলে যা। সব কথা যে তোদের বলতে হবে এটা কোথায় লেখা আছে? না, কিছু একটা তো হয়েছে। চল বল্টু, চল চিমটি, চলো রেঞ্জদা আর মন্টুদা চলো। দাদু আমাদের সাথে কথা বলতে চায় না, আমরাও দাদুর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। বাঁচা গেল। যারা কাজা করে দেখ ওরা চলে গেল কিনা। দেখছি দেখছি। জানলা খুলতে গিয়ে যেন আবার আওয়াজ করে ফেলিস না। সব কিছু পণ্ড হয়ে যাবে। কিছু একটা করতেই হবে, আমাকে ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বার করতে হবে। সবাইকে দেখতে পাচ্ছি, সব চলে যাচ্ছে। এবার দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। দাদু অনলাইন অর্ডার করে দিচ্ছি। দাদু সকালে কি খাওয়াবেন? মটন বিরিয়ানি, রোগান জোশ, রায়তা আর গ্রিন স্যালাড। বাহ, খুব ভালো দাদু, তাহলে ওই কথাই রইলো। দিন আমাকে ক্যাশ, সব মিলিয়ে 2000। আমি অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি। আমার তো দাঁত নড় নড় করে, আমি মটন চিবোতে পারবো না। আপনি বিরিয়ানির রাইসটা খাবেন আর মটন রোগান জোশের কাইটা দিয়ে মেখে নেবেন। তারপর রায়তা আর গ্রিন স্যালাড আপনার হয়ে যাবে। আরে ঘরে অতিথি এসেছে, অতিথি খেতে চেয়েছে, আর আপনি বেজার মুখে আছেন। আরে বাবা, নিজেকে মুক্ত করুন, খরচ করুন, কি হবে জমিয়ে? হ্যাঁ, কে আছে আর আপনার, কার জন্য রাখবেন? দাদু, আমাদের আমাদের 4 জনকে দত্তক নিন, আপনার খুব পুণ্য হবে। হ্যাঁ, আমাদেরও একটা স্থায়ী ঠিকানা হবে। 6 মাস জেল, 6 মাস বাড়িতে থাকতে হবে না। বাহ, খুব ভালো বলেছিস তোরা, ওটাই করুন। আমাদের দত্তক নিয়ে নিন। খাবারের পয়সাটা দাদুর থেকে নিয়ে নাও বস। কেউ কি নেই যে আমাকে বাঁচাবে? ঘরের মধ্যে থেকে দাদু আমাদের সঙ্গে কথা বলে গেল। ঘরের মধ্যে বসে দাদু কি যে করছেন আমরা কিছুই বুঝতে পারছি না।
এমনকি মোবাইলটাকেও সুইচ অফ করে রেখেছেন। দেখ চিমটি, যদি কেউ ঘরের মধ্যে ঢুকে পড়ে নিজেকে নিজেই বন্দি করে নেয় তাহলে আমরা কি করতে পারি? এ তো স্বেচ্ছায় গৃহবন্দী। তার মানে করালি বাবু নিজেকে গৃহবন্দী করে রেখেছেন। কিন্তু কেন? সত্যি তো, এ তো ভারী ভাবনার কথা। কাল পর্যন্ত যে মানুষটা আমাদের সঙ্গে ছিল তার এমন কি হলো যে সে নিজেকে গৃহবন্দী করে রাখলো? বাবার কথা শুনেছি করালি বাবু ইদানিং খুব লেখালেখি করছেন। এমনও তো হতে পারে একটা বড় কিছু লিখতে শুরু করেছেন, উপন্যাস বা আত্মজীবনী। কাল রাতে ফোন করে তো বললেন একটা কবিতা লিখেছি, তা সেটা ওই ঝকঝকে পত্রিকা অফিসে জমা দিয়ে আসবি। তারপর তারপর আর কি, সকালবেলা গিয়ে কতবার হাঁক ডাক করলাম, দরজা খুলে 1 সেকেন্ডের জন্য কথা পর্যন্ত বললেন না, শুধু ঘরের ভেতর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছেন। তাহলে মোদ্দা কথাটা কি হলো? আবার কি হলো? হাবিলদারকে পাঠাও, লঞ্চটা নিয়ে যাবে। হাবিলদার খুব ব্যস্ত আছে, তুমি দয়া করে লাঞ্চটা দিয়ে যাও। আর শোনো, দুপুরের খাওয়াটাকে লাঞ্চ বলে, লঞ্চ নয়। ঠিক আছে তাই হলো, কিন্তু হাবিলদার ভাই আসবে না কেন? কি হয়েছে? এখানে খুব সমস্যা। পমপ্লেট? ওটা প্রবলেম, প্রমপ্লেট নয়। কোথায় যে কি বলে দিচ্ছ, পুরো না লাগাম ছাড়া হয়ে গেছে। আমি কতবার তোমাকে বলেছি তুমি বুঝতে পারলেই হলো, বেশি কথা বলো না। শুধু একবার বলো সমস্যাটা কি, কি কারণ, হোয়াট ইজ রিজন? তোমাকে এখন কি রিজন বলবো? বাই দা ওয়ে, রিজন নয়, রিজন। আমি আর রিপিট করতে পারছি না, আমার ভুল না ধরে সমস্যাটা বলো। সমস্যা? করালি বাবু নিজেকে গৃহবন্দী করে রেখেছেন, কারোর সঙ্গে ভালো করে কথাই বলছেন না। ও হোম ফরেস্ট? আর জ্বালিও না তো, ওটা হলো হোম অ্যারেস্ট। তুমি না আমার কাছে একটা বিস্ময়, বৃষ্টি। আচ্ছা, ওগুলোকে তুমি এত মিষ্টি করে বলো কি করে বলো তো? যাকে তুমি আমাদের দুজনের লাঞ্চ নিয়ে থানায় এসো, লাঞ্চ করে তারপর ভ্যাকেশনে যাবে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি তোমাদের দুপুরের খাবার নিয়ে। আরে ভ্যাকেশনে না, লোকেশন। যা, ফোন কেটে দিয়েছি, ভুলটা আর সংশোধন করতে পারলাম না। আপনারা নিশ্চিন্তে ঘরে গিয়ে স্নান খাওয়া দাওয়া করুন, আমি ব্যাপারটা দেখছি। তাহলে চলুন সবাই, আমরা যাই। বড়বাবু বিষয়টা দেখছেন। বাবা তোমরা যাও, আমরা আরেকটু পরে যাব। তোরা আবার এখন কি করবি বলে ভাবছিস? আর একবার দাদুর ওখানে যাব। চল চিমটি, রেঞ্জা চলো। পারলে ওরাই পারবে, আমরা বড় অপেক্ষায় থাকি। আচ্ছা ভাই, করালি খাস্তগিরের বাড়িটা কোথায় বলতে পারো? সোজা গিয়ে ডান দিকের গলির প্রথম লাল রঙের বাড়ি। ও, করালি দাদু খাবার অর্ডার দিয়েছেন? করালি দাদু অনলাইনে খাবার অর্ডার করলো, অথচ দাদুর মোবাইল সুইচ অফ। সত্যি? এটা তো মাথায় আসেনি। বিষয়টা যত গভীরে যাচ্ছি তত তলিয়ে যাচ্ছি। চল এখানে দাঁড়িয়ে না থেকে দাদুর বাড়ি যাই। চিমটি একেবারে ঠিক কথা বলেছে, চলো রেজদা। এই যে ধরুন। খাবারগুলো ভালো তো? ভালো মানে পয়লা নম্বর। আবার কাল অর্ডার দেব, খেয়ে যদি ভালো লাগে। আমাদের হোটেলের নাম জানেন? বারবার খাবো, একবার খেলে আপনি আর ছাড়তে পারবেন না। চলো ভেতরে, খিদে পেয়েছে। এই সময় রাস্তাঘাটে কেউ নেই, কেউ এলে বাঁচতাম। আবার নেওয়া হয়ে গেছে, এবার ভেতরে চলো। একটুর জন্য ফসকে গেল। এবার কি করবি? মাথায় একটা প্ল্যান এসেছে, চলো বাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসি। কি আনবি? শাবলটা নিয়ে আসবো ঘর থেকে। আমাদের হাতে আন্টি দেবে না। আমরা আঙ্কেলকে বলবো, আঙ্কেল নিয়ে আসবে। কি রে নাট? একদম, তুই তো জানিস শাবল আমাদের হাতে দেবে না। বাবাকে তো আনতেই চাইছি। চল, শুধু শাবল নয়, আরো অনেক কিছু নেবার আছে, পথে যেতে যেতে বলবো। কি রে, তোদের এত দেরি হলো? কি করব, রাস্তায় খুব জ্যাম ছিল। হ্যাঁ, আরে গাড়ি এগোচ্ছিলই না। এদিকের খবর জানিস?
করালি মেসমশাই ঘরের মধ্যে চুপ করে বসে আছেন, দরজা খুলছেন না। দাদুর সারা শব্দ নেই? না সাড়া না শব্দ, কিচ্ছু নেই। ঘরের ভেতর থেকে উনি উত্তর দিচ্ছেন, কিন্তু উনি দরজা খুলছেন না। নাচ বল্টুরা সকাল থেকে পড়ে আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে ঘুরে আয়। ঠিক আছে মাসি। করালি বাবু, ও করালি বাবু, দরজা খুলুন। বাবা, কি খাচ্ছেন মশাই? গন্ধে তো একেবারে ম করছে। গন্ধে গন্ধে ঠিক এসে গেছে। আমার পকেট কেটে খুব মোচ্ছব চলছে। উফ, কি করে মুক্তি পাবো? কেউ কি নেই যে আমাকে মুক্ত করতে পারে? বড় বাবু এসেছে, আমি কি বলবো? চুপ করে খেয়ে যান, খাবার সময় কথা বলতে নেই। খাচ্ছ তো তোমরা, আমি তো শুধু গন্ধ শুকছি। আপনাকে তো খেতে বারণ করিনি, কিন্তু আপনার তো দাঁত নেই। মাংসটা খেতে পাচ্ছেন না যখন রায়তার স্যালাড খান। কি হলো ও করালি বাবু? আরে সারাদিন। উস্তাদ, এবার কি হবে? বড়বাবুর মিসেস তো এসেছে, উনি তো বকে বকে আমাদের সবার মাথা খাবেন। করালি বাবু, ও করালি বাবু, দরজা খুলুন। বেশ মজার মহিলা, হাসিয়ে হাসিয়ে পেট ফাটিয়ে দেবে। আমার কি হবে সেটা ভাবো। দাদু, আপনি বিন্দাস থাকুন, কিচ্ছু বলতে হবে না, শুধু চুপ করে শুনে যান। তালা দেওয়া আছে, ওরা ভেতরে ঢুকতে পারবে না। ওরে বাবা, এখানে দেখি পুরো চাঁদের হাট। দাদু, এবার কিন্তু বাবাকে নিয়ে এসেছি। আঙ্কেল শাবল দিয়ে তালা ভাঙবে। ভালোই ভালোই বেরিয়ে এসো কিন্তু। নইলে তোমার ঘরের জানলা ভাঙবো। এই সব কিছু করা যাবে না, এ অন্যায়। এই অন্যায় কাজ আমি করতে দেব না। করালি বাবু, বেরিয়ে আসুন, আমরা কিছু করব না, নইলে প্রথমে তালা ভাঙবো। বল্টু, গুলতি দিয়ে কাঁচের সাঁচিটা ভাঙ, আগে জানলার কাঁচ ভাঙবো। ওরা সব ভেঙে দেবে, সব ভেঙে দেবে। আচ্ছা বিচ্ছু, তো এবার কি করব? ভাবতে দে, ভাবতে দে। না বলতো না, আমি কোনো অন্যায় কাজ করতে দেব না। দেখুন বড়বাবু, আমার মন বলছে করালি বাবু বিপদে পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। একা থাকেন, আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? কাকাতুয়া, তোর কাছে যে রিভলভারটা আছে সেটা নিয়ে দাদুর পেছন পেছন যা। তারপর দাদু, ভালো করে কান খুলে শুনে নিন। আপনি গিয়ে বলবেন একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, আর সেই জন্য দরজা জানলা সব বন্ধ করে রেখেছে, মনে থাকবে। কাজটা শুরু করুন। এই পিস্তলটার গুলি উড়িয়ে দেবে খুলি। খেলনা পিস্তল নিয়ে নাটক চলছে। হে গুরুদেব, রক্ষা করো, আজ বোধহয় শেষ দিন। ঠিক করে আমাদের কথা শুনলে কোনো ভয় নেই। চলুন দাদু। দাদু, তোমার গেটের তালা ভাঙা হয়ে গেছে, এবার কাঁচের সাঁচি ভাঙবো। ওরে নাট বল্টু, রেঞ্জ চিমটি, দয়া কর আর ভাঙাভাঙি করিস না। এই তো আমি দরজা খুলেছি। ওই তোরা যে বললি আমার গেটের তালা ভেঙেছিস। ওটা বলতে হয়, আমরা কি ভাঙাভাঙি করি? ভালো করে দরজাটা খোলো। এই তো খুলেছি, কি বলবি বল না। বলো, খুব ব্যস্ত। এই তো খুলেছি, আমি খুব ব্যস্ত, বল কি বলবি। কোথায় আর দরজা খুললে? তুমি তো দরজার পাল্লা খুলে আমাদের সাথে লুকোচুরি খেলছো। গেটের চাবি নিয়ে বেরিয়ে এসো। কেন? তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। উফ, কি হচ্ছে? কি হলো? আচ্ছা দাদু, তুমি ভয় পেয়ে কথা বলছো কেন? কিছু একটা হয়েছে। বাবা, তালাটা এবারে ভাঙো। এই নে, ভেঙে দিয়েছি। এই রে, এবার মনে হচ্ছে ফেঁসে গেছি। এইবারই খেলনার রিভলভারটা নিয়ে খেলা দেখাতে হবে। ওস্তাদ, ওস্তাদ বেরিয়ে এসো, আমরা এখান থেকে চলে যাব। ওরে বাবা রে, এই যে কাকাতুয়া, তার মানে সব কটাই এখানে আছে। সেদিন একটুর জন্য ফসকে গেছিল, আজ একেবারে হাতে নাতে ধরবো। সরে যান, সামনে থেকে সরে যান, নইলে নইলে রিভলভার দিয়ে দাদুর ফুলি ফুটো করে দেবো। এইবার আমার গুলতির খেলা। বল্টু, চালাক, গুলতি চালাক। এবার কট 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 কট।
শট তোমার লুজ মোশন হবেই। আরে রে 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 রে, আমাদের হাতে 4 ডাকাত এবার কাবু হলো রে। উসমোশন হবে কিনা জানি না, তবে নাট বল্টু চিমটি আর বেঞ্চের জন্য এবার হয়তো প্রমোশনটা হবে। বলেই ভালো। ওরে ওরে তোরা আমার বুকে আয়। এই দেখো রেঞ্জদা, এটা একটা খেলনা রিভলভার। ওরে আমাকে কি বোকাটাই না বানিয়েছে। খেলনা রিভলভার দিয়ে ভয় দেখানো, এক চড় মারতে হয় হতভাগা পেল্লিক কোথাকার। করালি বাবু, করালি বাবু, এবার থামো থামো, সবাইকে বেঁধে গাড়িতে তোলো। এই যে নাট বল্টু চিমটি রেঞ্জ, সত্যি তোরা এই দাসপাড়ার পর্ব।